একটাও মতুয়ার নাম বাদ দেওয়া যাবে না। শান্তনু বাবুদের বলবো, আপনারা মতুয়াদের নিয়ে প্রচুর খেলা খেলছেন। আমরা দীপ্ত কণ্ঠে বলছি, একটা মতুয়ার নাম যদি বাদ পড়ে নির্বাচন কমিশনকে ছেড়ে কথা বলবো না, আইনের মাধ্যমে বুঝে নেব। মতুয়াদের ত্রাতা হিসেবে গর্জে উঠলেন ভাইজান নওশাদ সিদ্দিকী। বুধবার মালদার চাঁচলে অধিকার যাত্রায় অংশগ্রহণ নেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আর সেখানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মতুয়াদের পক্ষে কথা বললেন তিনি। একটাও মতুয়ার নাম বাদ দেওয়া যাবে না। শান্তনু বাবুদের বলবো, আপনারা মতুয়াদের নিয়ে প্রচুর খেলা খেলেছেন। কখনো বলছেন সিএ এর ফর্ম ফিল আপ করুন। শান্তনু বাবু, সুব্রত বাবু বা মমতা বালা ঠাকুররা কি সিএ এর ফর্ম ফিল আপ করেছেন? আমরা দেখতে চাই ওনারা করেছেন কিনা। সহজ সরল মতুয়া ভাইদের নিয়ে খেলা করা বন্ধ করতে হবে। আমি শান্তনু বাবু, মমতা বালা ঠাকুরকে সম্মান করি, কিন্তু রাজনৈতিক নেতা হিসেবে যেভাবে মতুয়াদের মিসলিড করছে সেটা মেনে নেওয়া যাবে না। আমরা দীপ্ত কণ্ঠে বলছি, একটা মতুয়ার নাম যদি বাদ পড়ে বা যদি কোনো বৈধ ভোটারের কারোর যদি নাম বাদ যায়, আইনত লড়াই চলবে। নির্বাচন কমিশনকে ছেড়ে কথা বলবো না, আইনের মাধ্যমে বুঝে নেব। কি বলছেন নওশাদ সিদ্দিকী, শুনুন। 50 লক্ষ রোহিঙ্গাকে বাদ দিতে গিয়ে বাদ পড়তে পারে 1 লক্ষ মতুয়া ভোট। এটা আজকে শান্তনু কেন বাদ পড়বে? একটা মতুয়াকে বাদ দেওয়া যাবে না। শান্তনু বাবুদের বলবো, আপনারা মতুয়াদেরকে নিয়ে প্রচুর খেলা খেলছেন। কখন বলছেন সিএ এর ফর্ম ফিল আপ করুন। শান্তনু বাবু, সুব্রত বাবু, মমতা বালা ঠাকুররা কি এই সিএ এর ফর্ম ফিল আপ করেছে? আমরা দেখতে চাই আগে ওনারা করেছেন নাকি। সহজ সরল মতুয়া ভাইদেরকে নিয়ে খেলা করা বন্ধ করতে হবে। আমি শান্তনু বাবুদেরকে, মমতা বালা ঠাকুরদেরকে আমি সম্মান দিই। তার শরীরে যে রক্ত বইছে, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের রক্ত বইছে, আমি সম্মান করি। কিন্তু রাজনৈতিক নেতা হিসাবে যেভাবে মতুয়াদেরকে মিসলিড করছে, এটা মেনে নেওয়া যাবে না। আমরা দীপ্ত কণ্ঠে বলছি, একটা মতুয়ার নাম যদি বাদ পড়ে, বৈধ ভোটারের কোনো মতুয়া হতে পারে, আর ঝাড়গ্রামের আদিবাসী, পুরুলিয়ার মাহাতো হতে পারে, ফুরফুরা শরীফের কোনো সিদ্দিকী পরিবার হতে পারে, বা এখানে কোনো আনসারির নাম যদি বাদ পড়ে, আমার চাচলের যে কোনো বৈধ ভোটারের একজনের যদি নাম বাদ পড়ে, আইনত লড়াই চলবে। নির্বাচন কমিশনকে আমরা ছেড়ে কথা বলবো না, আইনের মাধ্যমে বুঝে নেব। 26শে বিধানসভা ভোটে বাংলার প্রতিপক্ষ দুই দল তৃণমূল ও বিজেপির সঙ্গে কন্টেস্ট করতে প্রস্তুত নওশাদ সিদ্দিকীর আইএসএফ পার্টি। 2021-এর তুলনায় 2026-এ আইএসএফ পার্টির সদস্য সংখ্যা অনেক বেড়েছে। সেই সঙ্গে জেলায় জেলায় সংগঠন বেশ মজবুত হয়েছে। তাই এবারে 26-এর বিধানসভা ভোটে প্রতিটি জেলায় আইএসএফ এর তরফে প্রার্থী দেবে বলে জানান নওশাদ সিদ্দিকী। সেই সঙ্গে তাদের দল থেকে কারা প্রার্থী হবে সেই বিষয়েও জানান ভাইজান নওশাদ সিদ্দিকী। কি বলছেন এই বিষয়ে শুনবো। আমরা যখন কন্টেস্ট করি, আপনার বিগত লোকসভা নির্বাচনে দেখবেন যে আমাদের প্রার্থীর কোয়ালিটিগুলো কী ছিল। আমরা সবসময় বিভিন্ন স্তর থেকে তুলে নিয়ে আসার চেষ্টা করি। বঞ্চিত সমাজ, পিছিয়ে বর্গের মানুষকে, যিনি প্রফেসর, ডক্টর, এই ধরনের যারা হাইলি এডুকেটেড, তাদেরকে আমরা কন্টেস্ট করানোর চেষ্টা করি। মানুষ সুযোগ দিলে তারা আইনসভার মধ্যে যাবে, আইনসভার মধ্যে গিয়ে আমাদের দুরবস্থার কথা তুলবেন এবং কীভাবে সমাধান করা যাবে তার কথা বলবে। তার পরিবর্তে যদি কোনো টিকটকার, কোনো বলিউড, হলিউডের কোনো সেলিব্রিটি যারা আছেন, যারা নায়ক নায়িকা আছেন, তাদেরকে দেওয়া মানে ওই পথটাকে আমি অসম্মান করছি না তাদেরকে। তারা সিনেমা বানাবে না এখানে কৃষকের জন্য সওয়াল করবে, তারা সিনেমা বানাবে না পরিযায়ী শ্রমিকদের প্রোটেকশনের কথা বলবে, তারা সিনেমা বানাবে না গ্রাম উন্নয়ন দপ্তরের কথা বলবে, তারা সিনেমা বানাবে না স্পোর্টসের ডেভেলপমেন্টের কথা বলবে, না হায়ার এডুকেশনের যে বিষয়ে কথা বলবে। তাদের এই বিষয়ে তারা চর্চা করার সময় কম, তাদের সিনেমা বা তাদের কাজে তারা ব্যস্ত থাকে। দাদা, কতগুলো সিট আপনাদের প্রার্থী দিচ্ছেন এবার? দেখুন, আমি 294 দেবো না, এটা আমি বলতে পারি। তবে 2021-এ যা দিয়েছি তার থেকে নিশ্চিতভাবে সংগঠন অনেক ভালো জায়গায় এগিয়ে গেছে মানুষের সহযোগিতাতে। যেমন এখানে দেখুন, আজকে চাঁচলে আমি দাঁড়িয়ে আছি, তো 2021-এ আমাদের চাঁচলে সংগঠনের কিছুই ছিল না। আজকে ব্যাপকভাবে মানুষের জমায়েত হয়েছে। তো প্রচারটা স্বল্প টাইমের মধ্যে হয়েছে, তো ব্যাপকভাবে জমায়েত হয়েছে। তো আমরা যেখানে সংগঠন আমাদের শক্তিশালী, সেই জায়গাতেই আমরা প্রার্থী দেবো। দাদা, লাস্ট প্রশ্ন, আপনারা যে এখানে প্রার্থী দেন কি মালদার প্রায় এর আগে আপনাদের মালদায় হচ্ছিল প্রার্থী, এবার কি রয়েছে ধারণা? দেখুন, আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় প্রার্থী দেবো। আলিপুরদুয়ার থেকে শুরু করে, কোচবিহার থেকে শুরু করে, এদিকে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, সব জায়গায় প্রতিটা জেলায় আমরা প্রার্থী দেবো। সেই রকম আমাদের সংগঠন তৈরি করেছি। একই সঙ্গে তিনি বলেন, ভারতবর্ষের 50% মানুষের মূল জীবিকা চাষবাস। আমাদের রাজ্যে 50% মানুষ সরাসরি চাষবাসের সঙ্গে যুক্ত। এখানে কত কৃষক আছে যাদের মধ্যে 1 থেকে 2 জন ছাড়া কৃষক দিবস দিন সম্পর্কে জানতেন না। এইবার আপনাদের বুঝতে হবে কেন আইএসএফ কে আটকানো হচ্ছে, কেন আইএসএফ করলে মারধর করা হচ্ছে,
কেন আইএসএফ করলে মিথ্যে মামলা দিচ্ছে? সব চোরের মাথা কালীঘাটে বসে আছে, বড় চোর বসে আছে নবান্নের ওখানে। নওশাদ সিদ্দিকী এ নিয়ে কি বলেছেন শুনুন। আপনাদের মূল পেশা কি? আপনাদের মূল জীবিকা কি? চাষবাস। আপনাদের মূল জীবিকা হচ্ছে চাষবাস। শুধু আপনাদের নয়, ভারতবর্ষের 50% মানুষের মূল জীবিকা হচ্ছে চাষবাস। দেশ একটা কৃষি প্রধান দেশ এবং আমাদের রাজ্যের 50% মানুষ সরাসরি চাষবাসের সাথে যুক্ত। মানে এত কৃষক আছেন, আমার মনে হয় 1 থেকে 2 জন কৃষক ছাড়া এই দিন সম্পর্কে আপনারা জানতেন না, তাই তো নাকি? এইবারই আপনাদের বুঝতে হবে কেন আইএসএফকে আটকানো হচ্ছে, কেন আইএসএফ হলে করলে মারধর করে দিচ্ছে, কেন আইএসএফ করলে মিথ্যা মামলা দিচ্ছে। আমি আজকে কৃষিকাজের উপরে বক্তব্য দিতে চাই, আপনারা শুনবেন না কে চোরকে ডাকাত তার কথা বলবো সেটা শুনবেন? চোর ডাকাত তার বলতে লাগবে, সবে চোরের মাথা কোথায়? কালীঘাটে বসে আছে, বড় চোর বসে আছে নবান্নে ওখানে। এটা এক কথায় উত্তর। দরখাস্ত লিখে জমা দিতে পারছি না, আমার জমির নাম্বার এত, দাগ নাম্বার এত, খতিয়ান নাম্বার এত পরিমাণ জমি, সর্ষে চাষ করেছিলাম, আলু চাষ করেছিলাম, ধান চাষ করেছিলাম বা সবজি চাষ করেছিলাম, অতিবৃষ্টির কারণে অনাবৃষ্টির কারণে নষ্ট হয়ে গিয়েছে, আমার ক্ষতিপূরণের ব্যবস্থা করে দাও। এই প্রভিশনটা আছে। আপনারা কি ইতিপূর্বে জানতেন? জানানো হয়নি। নওশাদ সিদ্দিকীকে কেন আটকানো হয় বুঝতে পারছেন এবার? একটা মতুয়ার নাম বাদ দেওয়া যাবে না। শান্তনু বাবুদের বলবো, আপনারা মতুয়াদের নিয়ে প্রচুর খেলা খেলছেন। আমরা দীপ্ত কণ্ঠে বলছি, একটা মতুয়ার নাম যদি বাদ পড়ে নির্বাচন কমিশনকে ছেড়ে কথা বলবো না, আইনের মাধ্যমে বুঝে নেব। মতুয়াদের ত্রাতা হিসেবে গর্জে উঠলেন ভাইজান নওশাদ সিদ্দিকী। তিনি ঠিক কি বলেছেন শুনুন। 50 লক্ষ রোহিঙ্গাকে বাদ দিতে গিয়ে বাদ পড়তে পারে 1 লক্ষ মতুয়া ভোট। এটা আজকে শান্তনু কেন বাদ পড়বে? একটা মতুয়াকে বাদ দেওয়া যাবে না। শান্তনু বাবুদের বলবো, আপনারা মতুয়াদেরকে নিয়ে প্রচুর খেলা খেলছেন। কখন বলছেন সিএ এর ফর্ম ফিল আপ করুন, শান্তনু বাবু, সুব্রত বাবু, মমতা বালা ঠাকুররা কি এই সিএ এর ফর্ম ফিল আপ করেছে? আমরা দেখতে চাই আগে ওনারা করেছেন নাকি। সহজ সরল মতুয়া ভাইদেরকে নিয়ে খেলা করা বন্ধ করতে হবে। আমি শান্তনু বাবুদেরকে, মমতা বালা ঠাকুরদেরকে আমি সম্মান দিই। তার শরীরে যে রক্ত বইছে, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের রক্ত বইছে, আমি সম্মান করি। কিন্তু রাজনৈতিক নেতা হিসাবে যেভাবে মতুয়াদেরকে মিসলিড করছে, এটা মেনে নেওয়া যাবে না। আমরা দীপ্ত কণ্ঠে বলছি, একটা মতুয়ার নাম যদি বাদ পড়ে, বৈধ ভোটারের কোনো মতুয়া হতে পারে, আর ঝাড়গ্রামের আদিবাসী, পুরুলিয়ার মাহাতো হতে পারে, ফুরফুরা শরীফের কোনো সিদ্দিকী পরিবার হতে পারে, বা এখানে কোনো আনসারির নাম যদি বাদ পড়ে, আমার চাচলের যে কোনো বৈধ ভোটারের একজনের যদি নাম বাদ পড়ে, আইনত লড়াই চলবে। নির্বাচন কমিশনকে আমরা ছেড়ে কথা বলবো না, আইনের মাধ্যমে বুঝে নেব। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।